এর আগে পেলে ম্যারাডোনাকে এনেছি। লিওনেল মেসি হলো এমন লোক যাকে আপনি টাকা দিয়ে লোভ দেখাতে পারবেন না, কেননা এই যে এত তারকা, দুনিয়ার সব তারকাদের আপনি উড়িয়ে নিয়ে আসছেন কলকাতার মাটিতে। এর আগে আমরা ম্যারাডোনা, পেলেকে দেখতে পেয়েছি, এমিলিয়ানো মার্টিনেজ। কতদিনের প্ল্যান ছিল লিওনেল মেসিকে নিয়ে আসার ব্যাপারে? নমস্কার, দেখুন শুধু কলকাতা না, আমি কিন্তু আপনাদের ঢাকাতেও এনেছি, মার্টিনেজকে এনেছি, রোনাল্ডিনোকে এনেছি। তাই তাই শুধু কলকাতা নয়। তবে হ্যাঁ, এই প্ল্যানটা তো অনেক বছরের ছিল। প্রায় যেদিন থেকে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখেছিলাম নিজে মাঠে, সেদিন থেকেই আমি প্ল্যান করেছিলাম যে মেসিকে তো আনতেই হবে। আগে প্ল্যান করেছিলাম এমি মার্টিনেজকে যদি আনতে পারি, সেই প্ল্যানটা মোটামুটি বাস্তবায়িত হয়েছিল। তারপরে প্ল্যান করলাম মার্টিনেজ যেহেতু মেসি সবচেয়ে ক্লোজ, তাকে দিয়ে একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলাম। তারপরে ভাবলাম আরো ক্লোজ হলো রোনাল্ডিনো, তারপরে আমি রোনাল্ডিনোকে আনলাম। তো স্টেপ বাই স্টেপ প্ল্যান করেছি অনেকখানি। তো ব্যাপারটা হচ্ছে এই ছোট ছোট প্ল্যান করে করে ওনার বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। দেখুন প্রবলেমটা কি হচ্ছে, মেসির সঙ্গে কন্ট্যাক্ট করা এক জিনিস, মেসিকে রাজি করানোটা খুব টাফ। কেননা মেসি আজ পর্যন্ত কখনো তার খেলোয়াড় জীবনে কখনো পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেনি। দেশের হয়ে খেলেছেন কিন্তু কখনো পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেনি। এইটাই রাজি করানোটা, এটা একটা টাফ জিনিস ছিল। বিকজ লিওনেল মেসি হলো এমন লোক যাকে আপনি টাকা দিয়ে লোভ দেখাতে পারবেন না, কেননা তিনি সৌদি আরেবিয়াতে 1.5 বিলিয়ন ইউরোকে না বলে দিয়েছিল। তো সেখানে তো আমার অফার তো কিছুই ছিল না। কিন্তু আমি তাই তাকে ভালোবাসার কন্ট্যাক্ট, একটা ইমোশনাল পার্টটা বোঝালাম যে কলকাতায় ভারতে একটা বড় কানেক্ট আছে তোমার ফ্যান্সের সঙ্গে, তুমি যদি একটু আসো। তো আমার কনভিন্সিং পাওয়ার একটু আছে, আমার রেকর্ডটা আছে, একটা লেগাসি ছিল যে এতজনকে এনেছি। এর আগে পেলে ম্যারাডোনাকে এনেছি, ওর দুই ক্লোজ বন্ধুদের নিয়ে এসেছি। তাই এটা একটা হেল্প করেছিল। তো অনেক কষ্ট করার পর রাজি করালাম। এই 2025-এর ফেব্রুয়ারি মাসে আমি ওনাকে মিট করেছিলাম। ওনার বাবা বলেছিল দেখো যদি লিওকে তুমি রাজি করাতে পারো তাহলেই হবে। তো অনেক কষ্টে সেটা যখন প্রথম মিট করলাম, বললো হ্যাঁ আমি যাবো, ইন্ডিয়া আমি যাবো। এবং সেটা আসলে সম্ভব হচ্ছে। আমরাও আসলে মুখিয়ে, বাংলাদেশের অনেক সমর্থক রয়েছে লিওনেল মেসি, আপনি জানেন। আপনি এর আগেও সেই তারাদের উড়িয়ে এনেছেন। একটু জানতে চাই, এর আগে তো বাংলাদেশে বেশ কয়েকজনকে আপনি নিয়ে এসেছেন, এবার লিওনেল মেসির ব্যাপারে বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা ছিল কিনা? বাংলাদেশের কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা? কারণ জানেন যে একটা বিশাল ফ্যান বেজ এখানে রয়েছে। বাংলাদেশি সমর্থকদের ব্যাপারটা আপনি সবসময় মাথায় রাখেন। কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা এই ব্যাপারটা নিয়ে? দেখো, আমি অস্বীকার করবো না যে আমি কথা বলিনি, আমি নিশ্চিত কথা বলেছি সব আমার বাংলাদেশের যারা যারা আমার পার্টনার্স রয়েছে। কিন্তু প্রবলেম হলো তোমাদের যেহেতু একটা ইলেকশন রয়েছে, ইলেকশন টাইমে না মেসির টিমরা একটু কমফোর্টেবল ছিল না। কেন ইলেকশন হওয়ার পরে ডেফিনেটলি একটা স্টেবল হয়ে যাওয়ার পর আলোচনাটা আরো স্ট্রং ভাবে করা যায়। কিন্তু যেহেতু ইলেকশন ইয়ার, তাই আর মেসির টিমরা আমাকে বললো যে এই বছরটা ছাড়ো, পরে ভবিষ্যতে যদি সব ঠিকঠাক থাকে নিশ্চিত আবার প্ল্যান করা যাবে।